আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বেয়ান করবে আমি যে ওষুধের ডরাম নিয়ে বেড়াইছি, তার মানে ফার্মে ওষুধ দেন লাগবো। ওষুধটা না দিলে ফার্ম দিয়ে গন্ধ বেড়ে, সেই জন্য আজকে সকাল সকালে ওষুধ মারবার নিছি। এন কি আর করবার আছে, ওষুধটা না মারলে তো আর ফার্মে ঢুকান যায় না। সেই জন্য তাকে ওষুধটা মাইরে নিবার নিছি। আপনারা তো জানেনই বয়লারের নখ দেখে কিরম গন্ধ হয়, আর গন্ধ আইব না 10,000 মুরগি ফার্মটার মধ্যে, তাহলে তো গন্ধ আইব। এনে এইরকম করে 2 টাইম ধরে ওষুধ মারার লাগে, সকালে বিকালে মারার লাগে, নাহলে ফার্মে বিরিয়ানি জানা এত গন্ধ বেড়ে আর তুষের মধ্যে কিরা ধরে। সেই জন্য তো বন্ধুরা, সেই জন্য এমন করে 2 টাইম ওষুধ মারার লাগে। মুরগিও বড় হয়ে গেছে গা, 1-1.5 কেজি হয়ে গেছে গা, আর আছে 10 দিন উড়িয়ে নিয়ে যাবো গা। তো বন্ধুরা, লাস্টে 10-12 দিন এরম কষ্ট হয় কি নিগে। ওই সকালে 6টা বাজার সময় উড়ো, হারার করে দানা দেও, ডিঙ্গে দাও, তুষ মারো, আবার ওষুধ দেও, নানান রকমের কাম। এই জন্যে একটু কষ্ট হয়। 10-12 দিন এরম কষ্ট হবো, ভাত খাওয়াই না, টাইম পান যে না। তো বন্ধুরা, বিদেশ বাড়ির কাম যে কত কষ্ট, যারা করতেছে তারা বুঝবার নইছে। তো এই যে আপনারা তো ভাববেন বলে ফার্মে থাকা মন কাম কষ্ট না, না এরম কষ্ট হয়। মাগ্যে মানুষের ডেলি করে করে ওষুধ মারার লাগে, আবার বস্তা টেনে টেনে আবার ওই দানা গুনে দেন লাগে। কি আর করার আছে, পেটটা যদি আছে টিকে কষ্ট তো করেনি না, না করলে তার আঙ্গ মুখে ভাত উঠবো না। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি মুখ চোখ সব বাইন্দা নিছি। হেরম এই পাওয়ারের ওষুধ মুখে গেলে একবার মুখের মধ্যে ধরে, চোখে গেলে চোখে ধরে। বন্ধুরা, এই ওষুধটিকে মারা হইলে আবার জানবো তুষের নিগে, কারণ এই তুষ গুনা নষ্ট হয়ে গেছে গা, মুরগি আগে টাগে একবারে চাপড়া চাপড়া ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমি ফার্মের কাম শেষ দিয়ে যে তুষের নিগে আইছি। এনে কি করবো, নতুন তুষ নিয়ে দেন না এনে ফার্মের মধ্যে, নাহলে মুরগি গুনে আরামে থাকা হান না। এই যে দেখতে পারতাছ জাঙ্গো গাড়ি পড়ছে, এনে ফিরে এনে কোনো তুষ নিয়ে আবার ফার্মে ডালান লাগবো, নতুন করে তুষ মুরগির বিছিয়ে দেন লাগবো। তো দেখতে পারতেছেন বন্ধুরা, এই জাঙ্গো সিঙ্গু ভাই মুখের মধ্যে গামছা টামছা বাইন্দা নিচ্ছে। তারপর তুষটা উড়িবার গেলে নাকে মুখে দিয়ে একবারে ডিবা বাইন্দা যায় না, সেই জন্য মুখটা বাইন্দা নিচ্ছে। সিঙ্গু ভাইয়ের আর কিছু থাক মন না থাক, মুখে গামছাটা বাইন্দা কাম করবো। বন্ধুরা, গাড়ি মারে লুট করা হয়ে গেছে গা। যে দেখতে পারতাছেন ওই যে গাড়িটা ওজন করতেছে, ওজন করবার নিছে কি এনে এনে 10 কেজি তুষ, সেই জন্য ওজন করতেছে। জায়গা বন্ধুরা, এনে মালিকে পয়সা টয়সা দিল, দেওয়ার পরে এই যে বুড়া কাকু একটা, বুড়ার কাকুরও যে কয় বছর, টেট্টোরটারও হে কয় বছর। বুড়া হইলে কি হবো, গাড়ি যে সারে এরম স্পিড দেখে ডর করে। এই যে দেখতে পারতাছেন বন্ধুরা, ওই যে দারোয়ান একটা বই রয়েছে, বুড়া চাষা আবার কইলো কয় গেটটা খুলে দে, হারাই করে গেটটা আবার খুলে দিল। তো বুড়া চাষা আবার কইলো কাঙ্গ হারাহারি আবার এই তুষ নিয়ে ফার্মে দেন নাকবো, ফার্মে ডাইলে আবার এই তুষ ফার্মে দেন নাকবো। বন্ধুরা, গেটমেট খোলা দেওয়ার পরে এইরম চাষা গাড়ি ছাড়লো স্পিড, গাড়ি ছাড়া দেখে তো আমার হিরম ডর করলো। গাড়ি তো আর বের 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 শব্দ উঠে গেল গা। চাষা বুড়ো হইলে কি গাড়ি চালান তামানি স্পিড। বন্ধুরা, আমি তো মনে মনে ভাবলাম বলে কোন হানি না উল্টিয়ে দেয় নাকি, তার মানে বুড়া মানুষ না, ডরই না। কারণ যদি জুয়ান মানুষ হতো তাহলে তো ডরটা থাকতো না। বুড়া মানুষ দেখে আমার খুব ডর করছে এরকম। অবশেষে ফার্মে যে পাইলাম, ফার্মে এনে তুষ গুনে যে ডালবো, ডাইলে নিয়ে ফিরে আবার দেরি করার নগে আবার ওই যে তুষ গুনে ডাইলে ফার্মে দেন লাগবো। বন্ধুরা, যে দেখতে পারতেছেন আমি যে ফার্মে তুষ গুনে ডালবার নিছি। তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবো পরের কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।